শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো পুলিশে রয়েছে, র্যাবে রয়েছে, সচিবালয়ে রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে। যে আওয়ামী লীগের সুবিধাভোগী প্রায় 10.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে, অন্যথায় শেখ হাসিনা এদের মাধ্যমে একাধিক ষড়যন্ত্র কিন্তু ইতিমধ্যে করেছে, সফল হয়নি, সামনেও কিন্তু ষড়যন্ত্র করবে। সেক্ষেত্রে আমি মনে করি যে নতুন নিয়োগ, মেধাবীদেরকে সুযোগ দেওয়া, পুলিশে বিপ্লবী ছাত্র জনতাকে নিয়োগ দেওয়া, র্যাবে বিপ্লবী ছাত্র জনতাকে নিয়োগ দেওয়া, ট্রাফিক পুলিশে নিয়োগ দেওয়া, বিভিন্ন জায়গায় কিন্তু যারা বঞ্চিত ছিল আওয়ামী লীগের আমলে তাদেরকে নিয়োগ দিতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ডিসি থেকে শুরু করে এসপি সমস্ত জায়গায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই ভূত এবং প্রেতাত্মারা তারা কিন্তু বহাল তবিয়ত রয়েছে এবং তারাই কিন্তু প্রমোশন পাচ্ছে, বঞ্চিতরা আরো বঞ্চিত হচ্ছে। কেন, কি কারণে, সেটি আমাদের আমি মনে করি খতিয়ে দেখা দরকার। একজন উপদেষ্টার নাম এসেছেন, সেই উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার, যে তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করছেন। আমরা বারবার বলেছি তাকে সরিয়ে দেন, তার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু সরানো হচ্ছে না। আমরা মনে করি যে এই সরকারের কেউ কেউ বুঝে বা না বুঝে বা কোনো ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন করার নীল নকশা বাস্তবায়ন করছে। আমরা এখনো পর্যন্ত সরকারের প্রতি আমরা আহ্বান রাখতে চাই যে এই বিপ্লবী সরকার বলেন আর অভ্যুত্থানের সরকার বলেন, আপনারা তো সেটাই দাবি করছেন, সুতরাং আপনাদের উচিত আওয়ামী সুবিধাভোগীদেরকে সরিয়ে দেওয়া এবং যারা বঞ্চিত ছিল আওয়ামী লীগের আমলে তাদের পদোন্নতি দেওয়া, তাদের মাধ্যমে সরকার রাষ্ট্র পরিচালনা করা, অন্যথায় কিন্তু আপনারা ব্যর্থ হবেন। শেখ মুজিব যে ভুলটি করেছিল 71-এর পরে, যে পাকিস্তানের আমলাদের মাধ্যমে তিনি দেশ চালাতে চেয়েছিলেন, ব্যর্থ হয়েছেন। ঠিক একইভাবে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি যদি মনে করেন যে ওই আওয়ামী প্রেতাত্মা দোসর আওয়ামী সুবিধাভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে দেশ চালাবো, তিনিও ব্যর্থ হবেন। সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কারফিউ জারি করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে তারা লেলিয়ে দিয়েছিলেন। আর জাতীয় পার্টি একটি জাতীয় বেঈমান পার্টি, এই পার্টি জনগণের সাথে সবসময় প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে, একটি অভ্যুত্থান হয়ে গেছে। সুতরাং যারা খলনায়ক ছিলেন, যারা অন্যায় করেছেন, নিপীড়ন করেছেন, গণহত্যার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যারা এদেশের গণতন্ত্র ন্যায় বিচার, যারা এদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তারা তো আর এই অভ্যুত্থানের পরে একটি দ্বিতীয় যুদ্ধের পরে বা বিপ্লবের পরে রাজনীতি করতে পারেন না। ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সবার আগে দরকার ছিল ছাত্রলীগের গড মাদারের সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু সেটি করা হয়নি। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার ছিল, এরপরে ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছে সব লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা।